আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা লেবু আঁকাবো। তো আমরা এখানে শুরুতে স্কেচটা করে নিচ্ছি। এখানে আমি মনস্ট্রাল গ্রিন আর মিডিয়াম ইয়েলো কালার নিয়েছি। আমি মিডিয়াম ইয়েলো কালার যতটুকু নিব এর হাফ পরিমাণ আমি মনস্ট্রাল গ্রিন কালারটা মিক্স করব। দেন এখানে একটা লাইট গ্রিন কালার চলে এসেছে, এটা দিয়ে আমি লেবুর বেস কালারটা করে নিচ্ছি। এই লাইট গ্রিন কালারটা দিয়ে আমি লেবুর যে বোটা আছে সেটা কালার করে নেব এবং পাতাগুলোও কালার করে নেব। এখন আমরা এই লাইট গ্রিন কালারটাই একদম পাতলা করে নিয়ে লেবুর মাঝের যে অংশটা আছে হাফ কাটা অংশের, সেটার মাঝের জায়গাটাতে আমরা এই লাইট গ্রিন কালারটা একদম পাতলা করে দিয়ে নেব। এখন আমরা স্যাপ গ্রিন কালার নিয়েছি, এটা দিয়ে আমি লেবুর হাফ অংশের যে খোসার অংশটুকু আছে সেটা কালার করে নিচ্ছি। এখন আমরা স্যাপ গ্রিন কালার দিয়ে আস্ত যে লেবুটা আছে সেটাতে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি।
এখন আমরা স্যাপ গ্রিন কালার দিয়ে লেবুর পাতাগুলোতেও শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। আর শ্যাডো অ্যাপ্লাই করার সময় আমি পাতার মাঝের জায়গাতে শিরার অংশটুকু বাদ রেখে নিচ্ছি। এই স্যাপ গ্রিন কালারটা দিয়ে আমরা লেবুর পাতা, বোটা সব জায়গাতেই শ্যাডো অ্যাপ্লাই করে নেব। লেবুর মাঝের যে লাইট পার্টটুকু আমরা বাদ রেখেছিলাম সেখানে আমি স্যাপ গ্রিনটা একদম পাতলা করে নিয়ে এভাবে ছোট ছোট করে ডট দিয়ে নিচ্ছি। আর সাইডের যেই ডিপ অংশটুকু আছে শ্যাডো অ্যাপ্লাই করা, সেখানে আমি স্যাপ গ্রিনটা একটু বেশি পরিমাণে নিয়ে এভাবে ছোট ছোট করে ডট দিয়ে নিচ্ছি। এখন আমরা স্যাপ গ্রিনের সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিক্স করে এখানে একটা ডিপ গ্রিন কালারের শেড বানিয়ে নিয়েছি। এই ডিপ গ্রিন কালারটা দিয়েই আমরা লেবুর উপরে এবং নিচের দিকে আবারও হালকা করে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি।
এখন আমরা হোয়াইট কালারটা দিয়ে লেবুর উপরের যে ডিপ অংশটুকু আছে সেখানে হাইলাইট অ্যাপ্লাই করে নিচ্ছি। আমরা এখানে ছোট ছোট ডট আকারে একটু লম্বা লম্বা হবে ডটগুলো দিয়ে এভাবে উপরে হাইলাইট করে নিচ্ছি। লেবুর উপরের স্কিনটা গ্লসি হয়, তো আলো পড়ার কারণে লেবুর উপরের দিকের যে স্কিনটা আছে সেটা অনেক বেশি গ্লসি দেখাচ্ছে, যার জন্য আমরা হাইলাইট অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি উপরের দিকটাতে অনেক বেশি পরিমাণে হোয়াইট কালারটা দিয়ে হাইলাইট অ্যাপ্লাই করব। দেন এই হাইলাইটটা আমি নিচের দিকে যত আসবো হাইলাইটের পরিমাণটা কমে যাবে। নিচের দিকে আমি অল্প অল্প করে হাইলাইটটা অ্যাপ্লাই করে নিব।
স্যাপ গ্রিনের সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিক্স করে আমরা যে ডিপ গ্রিন কালারের শেডটা বানিয়েছিলাম, সেটাতে আমি এখন নিচের যে হাফ লেবুর অংশটুকু আছে সেটার খোসার উপরে আবারও কালার করে নিচ্ছি। আমি দুই দিক থেকে এভাবে কালার করে মাঝের অংশটাতে মিডিয়াম ইয়েলো কালারটা দিয়ে পুরো খোসাটা ব্লেন্ড করে দেব। এখন আমরা স্যাপ গ্রিন কালারটা একদম পাতলা করে নিয়ে লেবুর মাঝের যে অংশটা আছে সেখানে কালার করে নিচ্ছি। কাঁটা লেবুর মাঝের যে অংশটা আছে সেখানে অনেকগুলো কোষ দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি হোয়াইট কালারটা দিয়ে প্রত্যেকটা কোষের সাইডে এভাবে চিকন করে দাগ টেনে নিচ্ছি এবং মাঝের জায়গাটাতেও আমি হোয়াইট কালারটা দিয়ে নিচ্ছি। এখন আমি মিডিয়াম ইয়েলোর সাথে স্যাপ গ্রিনটা মিক্স করে আবারও মাঝের অংশগুলো আর একটু ডিপ কালার করে নিচ্ছি। একটু লম্বা লম্বা করে আমি দাগ টেনে নিচ্ছি ভিতরের দিকে। এখন আমি হোয়াইট কালার নিয়ে লেবুর ভিতরের যে কোষগুলো আছে সেগুলোর উপরে একটু লম্বা লম্বা করে এভাবে ছোট ছোট করে দাগ দিয়ে হাইলাইট করে নিচ্ছি। লেবুর ভিতরে সাধারণত পানি থাকে প্রচুর, যার কারণে কাটার পর গ্লসি দেখায়। তো সেই গ্লসি ভাবটা আনার জন্যই আমরা এখানে হোয়াইট কালার দিয়ে ছোট ছোট ডট দিয়ে হাইলাইট করে নিচ্ছি। এখন আমরা এই হাফ অংশের খোসার দিকটাতেও এভাবে হোয়াইট কালার দিয়ে ছোট ছোট করে ডট দিয়ে হাইলাইট করে নিচ্ছি। এখানে আমরা স্যাপ গ্রিন কালার নিয়ে লেবুর যে সাদা অংশটুকু আছে ভিতরের খোসার সাইডটাতে আমি এভাবে ছোট ছোট করে ডট দিয়ে নিচ্ছি। এখন আমরা স্যাপ গ্রিনটা একটু বেশি পরিমাণে নিয়ে লেবুর যে পাতাগুলো আছে সেগুলোতে আবারও শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি।
লেবুর পাতাগুলো হালকা ভেজা ভেজা, তো ওই ভাবটা আনার জন্য আমি এখানে হোয়াইট কালার দিয়ে পাতাগুলোর উপরে হালকা হালকা করে হাইলাইট করে নিচ্ছি। এখন আমরা মিডিয়াম ইয়েলো কালারটা একদম পাতলা করে নিয়ে আস্ত লেবুর সামনের দিকে যে অংশটা আছে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং কাটা যে অংশটা আছে সেটার ভিতরেও আমরা হালকা হালকা করে এই মিডিয়াম ইয়েলো কালারটা দিয়ে নিব। দেন আরও একটু হোয়াইট কালার নিয়ে লেবুর উপরের অংশটাতে আমি আবারও হাইলাইট দিয়ে নিচ্ছি। লেবুতে হলুদ ভাব আনার জন্য আমরা এখানে মিডিয়াম ইয়েলো কালারটা নিচের দিকে এবং একদম মাথার যে অংশটা আছে সেখানে আবারও একটু দিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের লেবুর ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।